আজকের খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা যে হাদিসটা আপনার কাছে আজকে পেশ করব, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা। বিপদে পড়লে নামাজের মাধ্যমে যে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুক্ত করেন আল্লাহ, এর একটা দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ইমাম বুখারী তার ৩টা জায়গায় এই হাদিসটা এনেছেন। একটা লম্বাভাবে জানতে হলে আপনি 2217 নম্বর হাদিসটা গিয়ে বাসায় পড়বেন। 2217 34 নম্বর অধ্যায় ক্রয় বিক্রয়ের অধ্যায় এবং 100 নম্বর পর্ব। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে হাজারা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে নিয়ে হিজরত করলেন। এমন একটা জনপদের উপর দিয়ে গেলেন, সেখানে একজন মালিক ছিল অথবা একজন জব্বার, মানে স্বৈরাচার শাসক ছিল। সেই শাসকের কাছে সংবাদ পৌঁছলো যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন এক মহিলা নিয়ে আসছে, এই বিশ্বের মধ্যে এর মতো সুন্দরী আর কেউ নাই। এই সংবাদ ওই স্বৈরাচার শাসকের কাছে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো যে আপনার সাথে কাকে নিয়ে আসছেন, কে এটা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটা আমার বোন। বলে নাই যে আমার স্ত্রী। যদি বলতো স্ত্রী, তাকে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে দিয়ে তার বউকে নিয়ে নিত। তিনি ছিলেন সারা আলাইহিস সালাম। তখন বলছে এটা আমার বোন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে তাকে বলছেন, দেখো এই জমিনে তুমি আর আমি ছাড়া মুমিন কিন্তু কেউ নাই, সেই হিসেবে তুমি আমার বোন। তুমি গিয়ে আবার মিথ্যা আমাকে প্রমাণিত করো না, কারণ তোমাকে এই জন্য বোন বলেছি, যদি স্ত্রী বলতাম ওকে আমাদেরকে হত্যা করে দিবে, তোমাকে রেখে নেবে। তারপরও বাধ্য হয়ে বলছে, ঠিক আছে তাহলে আপনার এই বোনকে আমার কাছে পাঠান। এই বদমাস তলব করলো, নাহলে তো মেরে দেবে। তখন তিনি গেলেন, বলছে তুমি যাও। তিনি তো আল্লাহর খলিল, ওহী আসে তার কাছে, তিনি নির্ভীক ছিলেন, কোনো ভয় পাননি, বলছে যাও। এটা তো ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক্সেপশনাল কিছু ঘটলে এটা আমরা বলতে পারি তিনি তো আল্লাহর খলিল, আল্লাহর রাসূল। কিন্তু তার স্ত্রী তো আল্লাহর রাসূল ছিলেন না, কিন্তু কি ছিলেন? একজন সৎ মহিলা, তাই না? শোনেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত কি। তাকে বাধ্য করা হয়েছে এই বাদশার কাছে যাওয়ার, যখন একা রুমে তাকে আবদ্ধ করা হয়েছে, এখন বাদশা তাকে স্পর্শ করবে, ওই স্বৈরাচার। তখন সারা আলাইহিস সালাম তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই বাদশা ঘরে ঢুকতে ঢুকতেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামা ইলাইহা ফাকামাত তাওয়াদ্দা ওয়া তুসাল্লা, তিনি ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে তিনি যে দোয়াটা করেছেন আল্লাহর কাছে, তিনি কি বলেছেন? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আমি যদি আল্লাহ তোমার প্রতি ঈমান এনে থাকি, এবং এই যে তোমার রাসূল ইব্রাহিম কেউ ঈমান আনে নাই, আমি ঈমান এনেছি, আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি, আর আমি যদি আমার লজ্জাস্থানকে হেফাজত করে থাকি, ইল্লা আলা আজওয়াজি, শুধু আমার স্বামী ছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করে নাই, এটা যদি আল্লাহ তুমি জেনে থাকো, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কুফা হাযাল কাফির, তাহলে আমার উপরে এই কাফেরকে তুমি প্রাধান্য দিও না। তিনি নামাজে বলতেছেন, আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার রাসূলকে যদি বিশ্বাস করে থাকি, এবং আমার লজ্জাস্থানকে যদি আমি আমার স্বামী ছাড়ার কোনো ব্যক্তিকে স্পর্শ করতে না দিয়ে থাকি, তাহলে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে চাপিয়ে দিও না। সুবহানাল্লাহ। তিনি দোয়া শেষ করে নামাজ শেষ করেছেন, সাথে সাথে সেই স্বৈরাচার প্যারালাইজড হয়ে জমিনে পড়ে গেছে। পরে পা দিয়ে এভাবে দাফড়াচ্ছে সে। সারা আলাইহিস সালাম দেখলেন ব্যাপারটা তো ভিন্ন হয়ে গেল, কারণ এই মুহূর্তে যদি মরে যায়, বাস্তবিক মরে যেত, আল্লাহকে মেরেই দিতে। এই অবস্থায় যদি মরে যায়, তখন আমার উপরে অপবাদ আসবে, কারণ ঘরে তোর কেউ নাই, বলবে এই মহিলা একে হত্যা করেছে। ফলশ্রুতিতে কি হবে? আবার আমাকে কেসাস স্বরূপ হত্যা করে দেওয়া হবে। তখন বলছে আল্লাহ যদি এখনো মরে যায়, তাহলে এই অপবাদটা আমার উপরে আসবে। আল্লাহ তার দোয়া তখন কবুল করলেন, আবার ওকে সুস্থ করে দিলেন। কিন্তু এই স্বৈরাচার আবার তার উপরে হাত দেওয়ার চেষ্টা করেছিল, আবার বেহুশ হয়ে পড়ে গেল। এভাবে 2বার কি 3বারের ঘটনা আছে, বলছে ইসনাইনা ও সালাসান, 2বার কি 3বার ঘটেছে। শেষে যখন এই ব্যক্তি দেখলো যে না, একে তো আমি টাচ করতে পারবো না, তখন সে লজ্জায় আর কিছু বলে নাই, ঘর থেকে বেরিয়ে গেছে এবং সবার কাছে এসে বলতেছে আমার কাছে তো একটা শয়তান পাঠানো হয়েছে। তখন শয়তান উপাধি দিয়ে দিল, কারণ এ তো শয়তান, বলি না যে ভিলকিবাজি করে, এ তো শয়তান রূপের মানে পরি হয়ে আসছে, আমার বলিন এরকম। তখন এই কথা বলে ওর জাতির কাছে ও ফেমাস হয়ে গেল, বলল ওকে ওর জায়গা মতো পৌঁছে দিয়ে আসুক, সাথে ওকে একটা খাদেমও দিয়ে দেওয়া হোক। তখন ওই হাজার আলাইহিস সালামকেও এর সাথে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল বাঁচার জন্য। তাহলে এই হাদিস বুখারীতে আছে। তাহলে আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা এটা, আল্লাহ যখন কোনো কাজ ঘটান, এটা শুধু একজন ব্যক্তির জন্য সীমাবদ্ধ থাকে না। আমরা যদি ওই চরিত্রের মুসলিম হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও বিপদের সময় উদ্ধার করবেন, এটা আল্লাহর ওয়াদা।
কারণ আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করে তখন এটা বলেন নাই যেটা ইউনুসের জন্য খাস, বরং আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি ইউনুসকে উদ্ধার করেছি, আমি আমার মুমিন বান্দাদেরকে এইভাবেই উদ্ধার করে থাকি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।